সবজি বা অন্য অন্য সব কিছু দিয়ে প্রায় 80 প্রজাতির গাছ আছে, মানে বিক্রিযোগ্য। অন্যান্য চারা আছে যেগুলো স্থায়ী মাতৃগা, সেগুলো বিক্রি হবে না। এখন প্রায় 80 প্রজাতির উপরে চারা কলম আছে। যাচ্ছি সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের পথে। রাস্তার দুপাশে সারি সারি গাছ আর পরিচ্ছন্নতা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। সেন্টারে ঢোকার মুখেই বিশাল এক দৃষ্টিনন্দন গেট। ভিতরে ঢুকেই চোখে পড়ে সাজানো গোছানো পরিবেশ, সবুজ গাছপালায় ঘেরা, মনটা জুড়িয়েই যায়। এখানে শুধু গাছ নয়, আছে পরিচর্যার নিখুঁত ছাপ। আজ আমরা কথা বলবো এক কর্মকর্তার সাথে, জানবো কি কি গাছ এখানে পাওয়া যায়। ফলজ, বনজ, ঔষধি, ফুলের গাছ, নানা প্রজাতির সংগ্রহ। গাছের সরকারি দাম নির্ধারিত, যেমন লিচু, আম, পেয়ারার চারা মাত্র 20 থেকে 30 টাকা থেকে শুরু। বাগান করতে ইচ্ছুকদের জন্য আদর্শ জায়গা। গাছ সংগ্রহের পাশাপাশি গাছ লাগানো, ছাঁটাই, সার দেয়া সবকিছুর পরামর্শও দেওয়া হয় এখানে। নতুন বাগান করতে চাইলে এখানে এসে জানলে অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নাম আসসালাম। কি? আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই প্রতিষ্ঠানটার নাম কি? হর্টিকালচার সেন্টার সাতক্ষীরা। এখানে কি কি পাওয়া যায়? এখানে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ, ঔষধি এবং অন্যান্য শোভাবর্ধনকারী ফলমূল পাওয়া যায়। এবং সবজির চারা, হ্যাঁ, অন্যান্য এইগুলো সবগুলোই পাওয়া যায়। আপনারা টোটাল এখানে কাজ করার জন্য কতজন আছেন? এখন বর্তমান সরকারি প্রতিষ্ঠান, কিন্তু এখনো হয়নি বলে আমরা ডেপুটেশনে মাত্র 4 জন মাঠে আছি। এখন আপাতত আমরা ডেপুটেশনে 4 জন আছি, বাইরে থেকে আসছি, যারা বাইরে ছিলাম। কি কি গাছ আছে ভাই, আমাদেরকে একটু দেখাতে পারবেন? এখানে গাছের ভিতরে আপনার যে গাছগুলো আছে, আপনাদের উন্নত মানের যে গাছগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, উন্নত মানের গাছ। হ্যাঁ উন্নত মানের গাছগুলো যেগুলো আছে আমাদের এখানে আছে আপনার গোল্ডেন 8 পেয়ারা, পেয়ারা, থাই 5 পেয়ারা, থাই 5 পলি পেয়ারা, ওটা হলো পলি পেয়ারা। এটা হলো আপনার লটকনের চারা, ওটা দেখেন লটকন, মাঝখানে যেটা লটকন, হ্যাঁ ওটা লটকন। এটা হলো আপনার জলপাই কলম এটা। তারপর এটা হলো বিলিম্বি চারা, অরবরি চারা, কাঁঠাল, এটা হ্যাঁ কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল কলম আছে, আবার চারাও আছে। এটা হলো আপনার জাম আছে, হ্যাঁ। আর এর ভিতরে আর কিছু আছে, এর ভিতরে এই যে অরবরি হাইব্রিড আছে, জাম, আমাদের এখানে জাম আছে, জামের চারা আছে, কলমও আছে, ওইটারই কলম। এখানে আছে আপনার নিমের চারা আছে, নিম চারা। হ্যাঁ নিম চারা। ভাই নিম চারাটা কি আপনাদের এই গ্রাম অঞ্চলে বিক্রি হয়? হ্যাঁ নিম চারা এটা সাতক্ষীরার বাইরে কোথাও? না, সাতক্ষীরার বাইরে না, এটা হলো নিম চারা আমাদের এই যে অত্র অঞ্চলে যে সমস্ত জায়গায়, বিশেষ করে স্কুল কলেজের যে সমস্ত জায়গা বা পার্ক প্রতিষ্ঠানগুলো এখান থেকে নিয়ে যায়, সেগুলো নিয়ে যাওয়া হয়। আর এটা হলো কদবেল কলম এবং সিবেল চারা কলম। এটা হ্যাঁ এটা কলম, এটা খুবই উন্নত জাতের এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনার 1 থেকে 1.5 বছরের ভিতরে এগুলো ফলন দেওয়া হবে। হ্যাঁ আমাদের ওখানে দেখেন ওই যে কদবেল কলমগুলো আছে, হ্যাঁ এটা। আর এখানে একটা আছে বনলতা কদবেল কলম, এটাও কদবেল? হ্যাঁ এটাও কদবেল কলম, বনলতা, জি। আচ্ছা, আমরা এই দুইটা যে কদবেল দেখালেন, আমরা সচরাচর আমাদের দেশীয় এর ভিতরে কদবেল কোনটা? হ্যাঁ দেশীয় কদবেল আছে, দেশীয় কদবেলটা এই সাইডে নেই। দেশীয় কদবেল আমাদের ওখানে কিছু আছে, অল্প কিছু আছে দেশীয় কদবেল। আর এটা হলো বনলতা হাইব্রিড। এগুলো আপনার 12 মাসই খুব বেশি, হ্যাঁ অল্প সময়ের ভিতরে দ্রুত সময়ে আপনার বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করার জন্য এটা খুবই উপযোগী। আচ্ছা, হ্যাঁ আর ওখানে আছে হলো আপনার আমলা কলম এবং চারা আছে, আমরা ওই সাইডে, হ্যাঁ আমরা ইনি কি করছে? এনে হলো ওই এই চারাগুলো বেডে দিয়ে দিচ্ছে, বেডে পটিং করার পরে। এটা হলো জামের চারা, এটা পটিং করার জন্য দেওয়া হচ্ছে। কিছুদিন পরে এই চারাটা কলম করা হবে, এটাকে রুট স্ট্যাক বলা হয়, রুট স্ট্যাক বলা হয়। এটা আমরা বসাই দিচ্ছি, একটু পরে বড় হলে এটাকে ভিনিয়ার পদ্ধতি অথবা জল কলম এখান থেকে কেটে দিয়ে আমরা এটা কলম তৈরি করে দেবো। এই চারাগুলো সম্পূর্ণ একটা অভিজ্ঞতার বিষয়, হ্যাঁ অবশ্যই এক্সপেরিয়েন্স, এটা কেউ করতে পারবে না, না এটা করা সম্ভব না। ইঞ্জিনিয়ারিং এর বিষয়। আচ্ছা, এখানে 2-3 প্রকারের আপনার লিচুর চারা আছে, কলম আছে। বেদানা লিচু আছে, চায়না 3 আছে এবং বোম্বাই লিচু আছে, আর কিছু মোজাফফর আছে।
এই 4 প্রকারের লিচু এখানে আলাদা আলাদা ভাগ করা আছে। এই 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 চারাগুলো আমাদের এখানে পাওয়া যায় আর কি। এখানে কুল কলম আছে 3 প্রকারের। এখানে হ্যাঁ, এখানে 3 প্রকারের কুল কলম আছে আপনার। এইখানে আছে প্রথমে হলো আপনার এটা আপেল কুল, এটা হলো নারকেলি কুল, আর ওই সাইডে যে কুলটা আছে ওটা হলো বল সুন্দরী। বল সুন্দরী। বল সুন্দরী সুন্দরীটা মনে হয় একটু বেশি চলে না? হ্যাঁ, এখন বর্তমানে এটা বেশি চলছে। আর বনজ চারা বলতে ওইখানে একটু কাঠবাদামের চারা আছে কিছু। আর এখানে হাইব্রিড সুপারি, এটা 12 মাসির সুপারি, এটাও এখানে আছে এই চারাটা। এটা কি? এটা হলো লঙ্গানের চারা বলা হয়, আশফল বলা হয়। আশফল। আশফল, হ্যাঁ, এটাকে আমরা এই সেই ইংরেজিতে আশফল। আশফল এবং লঙ্গান, এটা হলো হাইব্রিড, লাল। খুব ভালো হ্যাঁ, হ্যাঁ। এবং খুবই সুস্বাদু এবং মিষ্টি এই লঙ্গানের চারাটা। মানে এটা হলো আপনার আমলকির চারা। এটা তো কিছুটা লজ্জা আমলকি, মতো মনে হচ্ছে। হ্যাঁ, আমলকি চারা। আমলকি এটা হলো হাইব্রিড কলম এটা। আর এই কয়টা চারা আছে এখানে কলম আছে, এই কলমগুলো আপনারা মূলত চারা বেচেন না কলম বেচেন? আমরা চারা কলম সবগুলোই বিক্রি করি। যেগুলো চারা থাকে চারা নিয়ে যায়, চারা যেগুলো, আর যেগুলো কলম আমরা করে দিই সেই কলমগুলো এখানে থেকে যায়। আমরা যেটা শুনছি যে হর্টিকালচারের যে চারাগুলো বিক্রি হয় এটা নাকি বাংলাদেশের অন্যান্য নার্সারির থেকে অনেক অনেক কম দামে বিক্রি হয়। এটা কি অনেক কম দামে বলতে সরকার নির্ধারিত মূল্যে, আমরা সরকার কর্তৃক নির্ধারিত একটা মূল্য দিয়ে দেয়। আচ্ছা। যেমন একটা কলম আমরা এখানে আমের বিভিন্ন প্রকার 23-24 প্রকারের আমের জাত আছে, আপনার 60 টাকার উপরে কোনো চারা নাই, মানে কলম নাই। আচ্ছা। আর যে সর্বনিম্ন আপনার 30 টাকা, 25 টাকা, 20 টাকা কলম আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সর্বোচ্চ গেলে 60 টাকা। 60 টাকা আম। আম কিছু কিছু আছে যেমন অ্যাভোকাডো, ডুরিয়ান বা আপনার প্যাশন ফ্রুট বা অন্যান্য যে চারাগুলো, সেগুলো দামি চারা, সেগুলো আলাদা ব্যাপার। ইউনিক যে হ্যাঁ, আমগুলো, হ্যাঁ। এগুলোর দাম তো আর একটু এমনি বেশি যেগুলো হয়। সচরাচর চলে, আমরা যে কোনো আম, আপনি যত আম নেন না কেন, কিউজা নেন, বাড়িফোন নেন, তারপর ইয়ে নেন কি সূর্য ডিম নেন, মিয়াজাকি নেন, বা যেটা নেন না কেন, আমাদের 60 টাকার উপরে কোনো আম নাই। ভাই আমাদের এই হর্টিকালচারের স্পেশাল যে গাছগুলো আর কি, যেগুলো একটু ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে একটু দেখাবেন। ভেরি এক্সপেন্সিভ বলতে আপনার এই যে একটা চারা দেখলেন, এই চারাটা সচরাচর কোথাও পাবেন না। এই যে লঙ্গনের চারা, এটা পাবেন না। আর ওখানে আছে আপনার ওই সাইডে নিতে পারেন। আর এটা 12 মাসি কাটিমনের আমের কলম এটা। হ্যাঁ, 12 মাসি, এটা 12 মাস কাটিমন, যেটা নেবেন 60 টাকা। চারা না কলম? কলম, কলম, এই সবই কলম, 1 বছর। হ্যাঁ, এটা একটা লঙ্গনের চারা আছে, কাটিমন। এটা কাটিমন, এগুলো কাটিমন। আমরা কাটিমনটাই চলে সাতক্ষীরা খুব বেশি এখন বর্তমানে, এই জন্য কাটিমনের চারাটা প্রোডাকশন 12 মাস ফলন দেয়, খুব ভালো। মোটামুটি যদি আপনি করতে পারেন, ওর ব্যবস্থাপনা করতে পারেন, হ্যাঁ, এই চারাগুলো আপনার বিক্রি হয়ে গেছে। এই চারাগুলো বিক্রি হয়ে গেছে। কদবেল এগুলা বনলতা হাইব্রিড চলে যাবে। এখানে কি ডেলিভারি নিয়ে যাবেন, আপনারা ডেলিভারি দিয়ে দেন? না, ওই আমরা শুধু বিক্রি করবো, আপনার ক্যারিং কস্টে আপনি নিয়ে চলে যাবেন। আপনার আচ্ছা, এগুলো কি কলম না, এটা রুটের চারা দেওয়া হয়েছে। এখানে হলো আপনার এই যে গাঁদা ফুল। আপনারা উপরে আসেন, উপরে আসলে বুঝতে পারবেন। এখানে আমাদের এই 2 সাইড দিয়ে দেখেন অ্যাডেনিয়াম দেওয়া আছে সাইড দিয়ে। আর এই সাইডে ক্যাকটাস, বিভিন্ন প্রকারের ক্যাকটাস আছে দেখেন। এই ক্যাকটাসগুলো এগুলো যে আপনি বললেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে গাছগুলো, সেগুলো এইগুলাই খুব সুন্দর। এখানে এটা তো ওই অ্যাডেনিয়াম, অর্থাৎ আপনার বনসাই। হ্যাঁ, এই যে এই সাইডে দেখেন, এই সাইডে ওই যেগুলো আছে এখানে আছে বনসাইয়ের অনেকগুলা প্রজাতি আছে। একটা হচ্ছে এই যে অ্যাডেনিয়াম। এখানে এতদিন লোক ছিল না, তো এখন আমরা এগুলো সব তৈরি করছি। এই যে নতুন করে আপনার এই ক্যাকটাসগুলো সচরাচর কিন্তু হয় না। এটা কিন্তু এর মেনটেনেন্স ব্যবস্থা আছে, অর্থাৎ আপনার ওই যে সিলেট বালি বলি যেটা বলা হয়, হ্যাঁ, ছোট ছোট ওই বালি, কয়লা, খোয়া, তারপর গোবর একসঙ্গে মিক্সার করে। এখানে মাটির ভাগ খুবই কম, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অন্যান্য ভাই যে বললো এক এক জায়গা থেকে এক একটা উপকরণ আসে, এসে পরে এই জিনিসটা এখানে তৈরি হয়। প্রসেসটা অনেক কঠিন, জটিলও বটে। জটিল খুব বেশি না। আপনার হলো এখানে আপনার যদি ঠিক মতো করতে মানে বেশিরভাগ হলো এটা মরুভূমি এলাকায় ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। ওখানে যে মাটির যে বৈশিষ্ট্যগুলো আছে, ওই বৈশিষ্ট্যগুলো যদি এখানে দেখা যায়, তাহলে আপনার হবে, তাহলে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, ওই মরুভূমি এখানে এই মাটিতে অধিকাংশ পাথর বেশি, কয়লা, তারপর চিটা, কাঠের গুঁড়া, এই সমস্ত দিয়ে যদি মাটিটা ঠিক করতে পারেন, মাটি একটু কম, বালির পরিমাণ একটু বেশি হলে, যেহেতু মরুভূমিতে বালির পরিমাণ বেশি। আর 4-5টা দেখেন, এই যে একটা আছে, এখান থেকে নেন, ও উপরে আর একটা উপরে উঠতে পারেন আপনার, নেন। ওখানে আমরা 12 মাসি কাঁঠাল আছে আপনার,
ওই ওখানে আছে হলো ইসে আছে কাজু বাদাম আছে, ওটা প্যাশন ফ্রুট আছে ওখানে, ওই দেখা যাচ্ছে ওটা। হ্যাঁ, 12 মাসি জাম আছে। হ্যাঁ, আসেন আপনার উপরে আসেন। এই হর্টিকালচারে আপনার কত ধরনের গাছ আছে? আপনার এখন বর্তমান সবজি বা অন্য অন্য সব কিছু দিয়ে প্রায় 80 প্রজাতির গাছ আছে, মানে বিক্রিযোগ্য। অন্যান্য চারা আছে যেগুলো স্থায়ী মাতৃগা, সেগুলো বিক্রি হবে না। এখন প্রায় 80 প্রজাতির উপরে চারা কলম আছে। 80 প্রজাতি। হ্যাঁ। আপনারা পার ইয়ারে কি পরিমাণ চারা সেল হয় আপনাদের এখান থেকে? এখান থেকে এখনো সরকারি সেল দেওয়া সম্ভব হয়নি, এতদিন সরকারি হয়নি, কেবল আসছে, এখন আমরা তৈরি করছি, এখন সেলটা দেওয়া। আপনারাই প্রথম? আমরা সরকারিভাবে প্রথমে আসছি, আমরা কেবল উৎপাদন করছি, আমরা 2 মাসের মতো 1.5 মাসের মতো আমরা আপনাদের আবু বকর ভাই, আপনাদের কাজের যে স্পিড, আপনাদের যে কাজ দেখলাম, জি জি, তাই এমনি পার্সোনাল ব্যক্তিগতভাবে যারা নার্সারি করে তারাও তো এত পরিশ্রম, এত কষ্ট, এত শ্রম দেয় কিনা আমার সন্দেহ। বেশ ভালো লাগলো আপনাদের এটা। আমরা এখানে যখন এই 1 মাসের মতো আসছি, এর আগে আপনারা আসছেন কি জানি না, এটা এতদিন লোক ছিল না। প্রায় 5-7 মাসের মতো প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে লোক ছিল না। লোক না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে, কেউ গোপালগঞ্জ, কেউ খুলনা, কেউ দৌলতপুর বা কেউ যশোর থেকে আমরা আসছি। আর সেই 4 জন লোক এসে এবং ছাড় কিছু মানুষ দিয়ে তার ব্যক্তিগত, এখন তো যেহেতু বরাদ্দ উপর থেকে নাই, উনি বলছেন যে আপনারা সেন্টারটা সৌন্দর্য, আমাদের যে ছাড় আছেন উনি খুব আন্তরিকভাবে আমাদেরকে দেখাশুনো করেন এবং এমনভাবে ডিরেকশন দেন, আমাদের উপরে চাপও দেন না। সে তো ভিতরে এসে দেখে। হ্যাঁ, এবং এইগুলো পরিষ্কার করে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইগুলো সবগুলো রাখার জন্য, এবং আমরা চেষ্টা করছি সার্বিক দিক থেকে এই সেন্টারটা উন্নত করার জন্য। যেটুকু স্যার বলছেন, স্যারের নির্দেশনা অনুযায়ী, স্যার সকালে নির্দেশনা অনুযায়ী আমরা এই সেন্টারটা চেষ্টা করছি আমাদের মনের মতো তৈরি করার জন্য। না, সেভাবেই হচ্ছে। হ্যাঁ, আপনি আবু বকর ভাই, আমাদের ক্যামেরার দিকে তাকাই, আপনি একটু এই হর্টিকালচার সম্পর্কে জনগণের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আমরা এই হর্টিকালচার সেন্টার সাতক্ষীরা, আমাদের এখানে চারা কলম স্বল্প মূল্যে, সরকারি স্বল্প মূল্যে আপনারা নির্ধারিত যে জাতের নিশ্চয়তা আপনারা অবশ্যই পাবেন, এবং যেটা বলবেন সেটাই হবে। যে আমরা কাঠিমন বলছি, কাঠিমন হবে, কিউজাই বললে কিউজাই হবে, লঙ্গান বললে লঙ্গান হবে। আপনারা যে জাতগুলো চেনেন না, সবজি বা অন্য যে জাতেই হোক না কেন, আমরা এখান থেকে স্বল্প মূল্যে, সরকারি নির্ধারিত মূল্যে আপনাদের এখানে সেবা সাতক্ষীরাবাসী বা অন্য জেলা থেকে যারা আসবেন তাদেরকে স্বল্প মূল্যে দেওয়া হবে। এবং আপনারা এখানে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ব্যবহারে আমরা খুবই মুগ্ধ, বা আপনাদের আচার আচরণ দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই।